নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই তারুণ্যকে সংরক্ষণ করবার জন্য, বিশেষ করে আমাদের এই তরুণ বয়সে, যৌবন বয়সে বিবাহ বহির্ভূত সম্পর্ক না করবার ব্যাপারে তিনি এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যে এই একটি বিষয়ের মধ্যে একজন মুসলিম তরুণের উন্নতি অগ্রগতি কতটুকু হবে না হবে, তার দ্বারা মুসলিম মিল্লাতের কতটুকু উপকার হবে না হবে, তা নিরূপণ হয়ে যায় তার তারুণ্যে, তার যৌবনে তিনি তার চরিত্রকে কতটা হেফাজত করতে পেরেছেন বা পারেননি তার উপরে। দেখুন, গোটা পৃথিবী আজ আপনাকে বলবে ধর্ষণ করা যাবে না, পাশবিক নির্যাতন করা যাবে না। পৃথিবীর সমস্ত সভ্যতায় সেটা অপরাধ, মহা অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ, ঘৃণ্য কর্ম। কিন্তু কিভাবে এই পাশবিক নির্যাতন, এই ধর্ষণ থামানো যায়, সেই কথা পৃথিবীর কোনো সভ্যতা আপনাকে খুব বলিষ্ঠভাবে বলতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত আপনাকে বলে দিবে তার উপায়। সমাজ যখন বকে যায় তখন সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য মানুষ ভাবে, আর আল্লাহ প্রদত্ত ওহীর জ্ঞান দ্বারা যারা পরিচালিত হয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই, সমস্যা সৃষ্টি হওয়ার আগে থেকেই বাঁধ দেওয়ার শিক্ষা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অত্যন্ত স্নেহের একজন তরুণ সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ইয়া আলী লা তুতবি'ন নাজরাতান নাজরাহ, তুমি কোনো অপাত্রে যে নারীর প্রতি দৃষ্টিপাত করা তোমার জন্য হারাম করা হয়েছে তোমার কল্যাণার্থে, তোমার সমাজের সুস্থ স্বাভাবিক বিকাশের স্বার্থে, যে নারীর দিকে তোমাকে, তার সৌন্দর্য তোমাকে অবলোকন করতে নিষেধ করা হয়েছে, তুমি ইচ্ছাপূর্বকভাবে তার দিকে তাকাবে না, এবং যদি প্রথম দৃষ্টি তোমার পড়ে যায় দ্রুততার সাথে নিজেকে সংযত করে নিবে, কারণ এটি তোমার জন্য হালাল নয়। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের চোখ দেখে প্রথমে জেনা লিপ্ত হয়, এরপর তার মনের জেনায় সে লিপ্ত হয়, এরপর সে চূড়ান্ত জেনার পথে, ব্যভিচারের পথে সে হাঁটে এবং পথ মাড়ায়। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারুণ্যের চরিত্রকে হেফাজত করার কথা বলেছেন। তিনি যুবকদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে তরুণ সম্প্রদায়েরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, তোমাদের চরিত্রকে হেফাজত করবার জন্য, তোমাদের চরিত্রকে সংরক্ষণ করবার জন্য, কালিমা থেকে মুক্ত রাখবার জন্য তোমাদের যাদের সাধ্য সামর্থ্য আছে তারা যেন বিবাহ শাদী করে। আল্লাহ তাআলা আমাদের অভিভাবকদের মনগুলোকে গলিয়ে দিন, আমাদের বাবা মাদের আল্লাহ তাআলা সুমতি দান করুন। মাশাআল্লাহ।